দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে আইসিডিএসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর থানার দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযানে নেমে বুধবার এক আইসিডিএস কর্মী এবং এক ভুয়ো জেলার সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা ও আইসিডিএস কর্মী আমিনা বেগম। আমিনা সাগর ব্লকের আইসিডিএসের তৃণমূলপন্থী সংগঠনের নেত্রী এবং রায়দিঘি মধুসূদন চকের বাসিন্দা রাজকুমার গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার নিজেকে আইসিডিএসের জেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, আর্থিক লেনদেন, সম্পত্তি, অন্যান্য নথি উদ্ধারের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ওই দিন আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে। তৃণমূল সরকারের আমলে চাকরির দুর্নীতি একটা সর্বজন বিদিত একটা ঘটনা। এখন সাগর বিধানসভাও তার সভাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন আমিনা বিবি নামে যে ব্যক্তি, যে ভদ্র মহিলা অ্যারেস্ট হয়েছে, সে হচ্ছে আইসিডিএস একজন কর্মী। এখন এই আইসিডিএস কর্মী যতটা আমরা শুনেছি, প্রত্যেক আইসিডিএস কর্মীকে প্রি প্রাইমারিতে ডেভেলপমেন্ট করানোর জন্য কয়েক কোটি টাকা আমাদের সাগরের সমস্ত আইসিডিএস দিদিমণিদের কাছ থেকে তুলেছে। এখন এই ব্যক্তির পক্ষে, কখনো একার পক্ষে এটা কখনো পসিবল নয়। এই তৃণমূলের একজন বড় নেতার নিশ্চয়ই হাত রয়েছে। তো আমি চাইছি একদম এই আইসিডিএসের এই কর্মীকে একদম সঠিক তদন্তের মধ্য দিয়ে আইনি আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিয়ে এবং মূল মাথা যে তাকে ধরাবে। কী নাম আপনার? রাজেশ জানা। গতকাল সাগর প্রশাসন সাগর থানা এই আমিনা বিবিকে চাকরির দুর্নীতির বিষয় নিয়ে অ্যারেস্ট করেছে। ঘটনা হয়েছে, আগে জানতে হবে আমিনা বিবির যে বাবা হারিজউদ্দিন, উনি সাগর ব্লকের সংখ্যালঘু ছেলের দায়িত্বে ছিলেন তৃণমূলের আমলে। এই ক্ষমতাকে অপব্যবহার করে এলাকা থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে চাকরির বিষয় নিয়ে। আমরা চাইছি শুধু আমিনা বিবি নয়, এখানে আরও অনেক নাম আছে। তপন পরিয়ালি থেকে শুরু করে একাধিক নাম রয়েছে। প্রশাসন এদেরকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের টাকা ফেরত দিক এবং আইনের আওতায় আনুক, এটা একজন সাধারণ নাগরিক হিসাবে চাইছি।